হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম তোমাদের, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আর আমি আজকে, আমার তো এটা রান্নার চ্যানেল খুলেছি, তা সেই জন্যে আমি আজকে রান্না করতে পারিনি, কিন্তু আমি এই অন্ন নিয়ে একটা গল্প বলবো আর কি আপনাদের। এটাও বাস্তব কথা, যে হয়তো আপনারা শুনলে সেটা বুঝতে পারবেন আর বুঝে আমার গল্প এটা শুনবেন, ভিডিওটা দেখবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। এবার আমি শুরু করছি আমার গল্পটা। কানে আমি অনেক ছোট বানাবো, বড় করে বানাবো না, এই জন্যে 8 মিনিটের একটুখানি বেশি। তাই আমি শুরু করছি আর কি। অন্ন, অন্ন আমাদের জীবনের সব থেকে প্রধান ইয়ে আর কি, বেঁচে থাকার জন্যে যেটা আমাদের দরকার সেই অন্ন, সেটা নিয়েই আমি বলছি। আর এই সেটা চ্যানেলই আমি খুলেছি যে খাবার রান্না করার জন্যে। মানে তা আমি আজকে, আমি তো অসুস্থ মানুষ, সব সময় আমি রান্না করতে পারবো না, আলোচনার ভিতর দিয়েও আমি ভিডিও বানাবো। আমি একদিন আমি একটা গল্প বলছি। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি, মানে ধান উঠেছে। ধান তো সবাই জানেন, ধানের থেকেই চাল হয়। তা সেই বাড়িতে ধান উঠেছে, এখন জোনে ধান পিটাচ্ছে আর কি, মানে গাছের থেকে ধানটা বের করছে। আমি ওই পাশের বাড়ি, তার ওই পাশের বাড়িতে আমি গেছিলাম, তখন ওই বাড়ির উপর দিয়ে আসছি। তা আমি ওই পাশ থেকেই আমি চপলটা খুলে নিয়ে আমি হাতে করে তারপরে পার হয়ে এসে আমি এপার এসে আবার আমাদের বাড়ি এসে আমি পড়লাম। তা ওই যে লোকটা মানে জোন দিচ্ছিল, কাজ করছিল আর কি ওদের বাড়ি, সেই লোকটা কাজ রেখে আমার দিকে তাকিয়ে আছে আর কি। তারপরে যখন ওদের বসার টাইম হয়েছে, তখন এসে আমাদের উঠানে একটা আম গাছ আছে, আম গাছের নিচে বসে আর কি। বসে বলছে যে, খুকি শোন একটা কথা। মানে ওনাকে আমি মানে দাদা বলে ডাকতাম আর কি। তা ওনরা অন্য সম্পর্কের লোক আর কি, অন্য অন্য কাস্টের। ওনরা এই ধরনের কথা বলে। তা বলছে, খুকি শোন। আমি বলছি, হ্যাঁ বলো দাদা। তা বলছে যে, তোর একটা কাজ দেখে আমার খুব ভালো লাগলো। বলছে যে, কী কাজ দাদা? বলছে যে, এরকম তুই যে এই যে আসলি, তুই এই ধানের উপর দিয়ে মানে চপ্পল পরে আসলি না, যে চপ্পলটা খুলে তারপরে তুই হাতে করে নিয়ে আসলি, এসে এই পাশে এসে দেখে পড়লি করলি। তাই আমার মনে হলো যে তুই অনেক বুদ্ধি তোর, আর তুই অনেক ভালো থাকবি, সারা জীবন তুই ভালো থাকবি। এই যে যে লক্ষ্মী, এটা তুই যে মানিস, সেটা তোর অনেক বড় একটাই কাজ। তারপরে ওদিন গেল একটা, ওটা আমি বলছি, দাদা আমরা তো যা শিক্ষা পেয়েছি ছোটোবেলার থেকে সেটাই আমি করলাম আর কি। আমার মা বাবা বলেছে, আমার বাবা মা যেমন তেমন, আমার বাবা এগুলো শেখাতো। আমার বাবা চাকরি করতো, কিন্তু বাড়িতে যখন আসতো, আমাদের অনেক জমি জায়গা ছিল, তা মানে আমার বাপের বাড়ি, তখন আমার বাবা বলতো সব আর কি, অনেক শেখাতো আমাদের, অনেক কথা আর কি। সব কথা দিয়ে তো একটা ভিডিও বানানো যাবে না, তাই আমি এইটাই বললাম আর কি। এবার অন্য আর একদিন আমার ছোট ছেলেকে পড়াতে আসতো একটা মাস্টার, সে উনি বয়স্ক, বুড়ো মতো আর কি, আমার ছেলেকে বাড়ি এসে পড়িয়ে যেত। তা আমি আসলে ওনাকে সকালবেলা আমরা যখন চা খেতাম, উনি সেই টাইমে আসতো, ওনার জন্যে চা, বা কোনো কোনো দিন আমার রান্না, আমার ছেলেরা স্কুলে যেত, আমার দুই ছেলে, আর বড়টাও স্কুলে যেত, ছোটোটা তখন স্কুলে যেত না, এমনি টিউশনি পড়াতাম আর কি বাড়িতে। তখন আর কি মানে ওনাকে হয়তো খাবারও দিতাম আমি, তো উনি খেত। একদিন আমি, উনি পড়াতে এসছে, তখন আমি চাল নিয়ে যাচ্ছি। তা আমার হাতটা ভিজেছিল, হাতে বেঁধে মানে চাল, 2-4টে চাল আমার ওই মেঝেতে পড়ে গেছে আর কি। পড়ে গেলে আমি সেই চালগুলো বসে আমি খুঁড়ছি আর কি, খুঁটে নিচ্ছি। নিলে উনি ওরকম, সেদিনও উনি ওরকম তাকিয়ে আছে। বলছে যে, উনি আবার আমাকে, আমি দাদু বলে ডাকতাম, বলছে, দিদি ভাই তোমাকে একটা কথা বলবো? আমি বলছি, হ্যাঁ বলেন। বলছে কি, তুমি যে এই যে চাল, এই যে 2-4টে চাল পড়েছে, তাই তুমি খুঁটে নিলে, অন্য কেউ হলে কিন্তু নিত না। তুমি কিন্তু সেই মানে ইসের মেয়ে না, তাও তুমি দেখো তোমার ভিতরে কত ভক্তি, যে ওই চালে কি হবে এরকম তুমি ভাবো নাই, ও পড়ে গেছে যাগ্গে, কিন্তু না, তুমি সেটা খুঁটে নিলে। এই যে তুমি লক্ষ্মীর দানা, এটা তুমি যে খুঁটে নিলে, এটা জানো না, এটা তোমার ঘরে সারা জীবন মানে থাকবে। তোমার লক্ষ্মী তোমার ঘরের থেকে ঘর ছাড়া হবে না কোনো দিনও। আমি বলছি, দাদু তুমি সেই আশীর্বাদই করো, আমি যেন সেইভাবে আমি বাঁচতে পারি, আমি এরকম ভক্তি নিয়ে যেন আমি বাঁচতে পারি। তখন মানে উনি প্রায়ই আমার বাড়ি খেত আর কি। আর বলতো যে, তুমি যে এই যে লোকজনকে খাওয়া ওই করো, এতে কিন্তু কমে না,
এতে আরও ভগবান খুশি হয়, তাকে দেয় আরও। তাই আমি বলছি যে আমার দাদু, আমার মাও দেখো, হ্যাঁ বলছে, হ্যাঁ তোমার মাও তো এরকমই, তুমি তোমার মার মতো হয়েছো, তুমিও এরকম তোমার মার মতো, তুমিও, তোমার মাও অনেক লোককে খাওয়াতো। আমি বলছি যে ভাগ্যে যার যা আছে, কর্মে যা আছে সেটা তো হবেই। আমার মনটা যেমন আমি তেমনই চলি। আমার মনটা মনে হয় যে কাউকে খাওয়ালে আমার খুব ভালো লাগে, তাই আমি খাওয়াই। আর অন্ন কোনো দিন ফেলে দিতে নাই। এরকম আমি বেহিসাবি রান্না করলাম, তারপরে অনেকটা থেকে গেল, পরের দিন আমি ফেলে দিলাম, এটাও অনেক বড় অন্যায়। ওই যে খাবার নষ্ট করা, ওই খাবারটার জন্যে একদিন না খেয়ে থাকতে হবে। তুমি যে খাবারটা নষ্ট করবে, দুজনের খাবার নষ্ট করলে তোমার দুদিন না খেয়ে থাকতে হবে। এটা মানে ভগবানের লেখা একেবারে, যে খাবার কোনো দিন, অন্ন কোনো দিন নষ্ট করতে নেই। তাই বিচার করে যদি বেঁচে থাকে, আমি কোনো দিন ফেলতাম না। সেই ঠান্ডা ভাতটা আমি খেয়ে নেব, বা শীতের দিন হলে সেই ভাতটা আমি আবার পরে যখন ভাত রান্না করছি তার ভিতরে আমি দিয়ে দেবো, কিন্তু ভাতটা আমি ফেলবো না। সেই ভাতটা যদি আমি পরের ভাতটা যদি ভিতরে দিয়ে দিই, আবার ভাতটা গরম ভাত হয়ে যাচ্ছে। চালটা যখন জলটা জাল উঠলো, ওই চালটা ফোটার আগে আগে আমি ওই ভাতটা দিয়ে দিলাম, তাহলে ওই ভাতটাও খাওয়া হয়ে গেল। এই জন্যে নষ্ট করতে নাই। আমি দেখেছি যে যে এরকম করে, অনেকে করে, কিন্তু তাদের কপালেও কষ্টও হয় আর কি। এই জন্যে ওসব করতে নেই। ওগুলো হচ্ছে অন্ন মানে লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, লক্ষ্মী না থাকলে আমরা না খেয়েই মরে যেতাম। তাই লক্ষ্মীকে আমরা যেমন শুধু পুজো করলে হয় না, তার স্বভাব চরিত্র, তার কর্ম, সব কিছুর ভিতর দিয়েই লক্ষ্মী খুশি হয়। তাই সবাইকে আমি বলছি ভিডিওটা দেখবেন, আর সবাই এইভাবে মানে মেনে চলবেন, যারা মানে শুধু চাল দিয়ে না, সংসারের সমস্ত জিনিস দিয়ে। আমি যদি হিসাব করে না চলি, আজকে আমার মানে আমার তেলের শিশিতে তেল আমার একবারের মতো আছে, যে এখন রান্না করলে আর পরে হবে না, তাহলে আমার কি করতে হবে, একটুখানি অন্তত বাঁচিয়ে রাখতে হবে। তাহলে সেই তেলটা আমার যদি পরক্ষণে যদি একটা লোক আসে, তাহলে আমি একটা কিছু, যদি আমার দেখা যাচ্ছে একটা তরকারি কম আছে, তাহলে আমি কি করব, সেই একটা জিনিস, একটা বেগুন ভেজে দিলেও তাকে আমি দিতে পারবো সেই তেলটুকু দিয়ে। এরকম করে সবার মানে হিসাব করা উচিত, তবেই সংসার হয় আর সংসারে লক্ষ্মী থাকে। আর আমি যদি ভাবি যে এইটুকু তেল আছে, আবার রাখবো কেন, দিয়ে দিই ঢেলে, তাহলে কিন্তু লক্ষ্মীও মানে বেজার, মানে রাগ হয় আর কি। এই জন্য এগুলো করতে নাই, সবসময় লক্ষ্মীকে খুশি রেখে সব কাজ করতে হয়। তাই আমি মনে করি যে এরকম মানে যার আর মন যার ওরকম আর কি, যে ও কী হবে, ও থাকবে, ও যাকগে, এরকম মনে হলে না, তাদের সঙ্গে মানুষের সম্পর্কও থাকে না, আত্মীয়র সম্পর্কও সে রাখতে পারে না। তাই সবাই আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই সবার সঙ্গে ভক্তি করবেন, সবাইকে, সবার ভিতরে ঠাকুর আছে, সবার ভিতরে ভগবান আছে। ওই যে ভগবান, যদি আমি একটা ভিখারিকে খাবার দিই, সে যা হোক তার কোন কর্মের ফলে সে আজকে এইভাবে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, আমি মানে তো জানি না, তার বিচারও আমি করতে পারি না। যদি আমার দরজায় আসে, তখন আমার দেওয়া উচিত। আর দিলে সে সে যে, আমি যদি ভাবি যে ওটা ভিখারি, ও কী বলবে, কিন্তু না, তার ভিতরেও ভগবান আছে। সে যদি দিলে, যদি সে একটা আশীর্বাদ দেয়, সে আশীর্বাদটাও কাজে লাগে। তাই হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার ভিডিওটা দেখবেন।